জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শুরুতেই হেডলাইন্স। জব কার্ড দুর্নীতি তদন্তে কলকাতা হাইকোর্ট 3 সদস্যের কমিটি গঠন করেছে। 22 জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিন তৃণমূল কংগ্রেসের সংহতি মিছিলের অনুমতি দিয়েছে হাইকোর্ট। ওই দিন কেন্দ্রীয় সরকারি সমস্ত দপ্তরে অর্ধদিবস ছুটি ঘোষণা করা হয়েছে। আইনি জট কেটে যাওয়ায় জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি এখন থেকে পৃথক মহকুমা হিসাবে গণ্য হবে। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ইডি কলকাতার 8 ঠিকানায় গতকাল তল্লাশি চালিয়েছে। মিডলম্যান প্রসন্ন রায়ের অফিসে তল্লাশি চলে 21 ঘন্টা। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের নতুন নীতি নির্দেশিকা অনুযায়ী 16 বছরের কম বয়সী কোনো পড়ুয়াকে কোচিং সেন্টারগুলি ভর্তি নিতে পারবে না। ভুবনেশ্বরে কলিঙ্গ স্টেডিয়ামে সুপার কাপ ফুটবলে আজ ইস্টবেঙ্গল মোহনবাগান সুপার জায়ান্টের মুখোমুখি। রাজ্যে 100 দিনের কাজে জব কার্ড দুর্নীতির তদন্তে কলকাতা হাইকোর্ট 3 সদস্যের কমিটি গঠন করেছে। প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম ও বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের নির্দেশ অনুযায়ী কমিটিতে থাকবেন কেন্দ্র, রাজ্য, সিজি এবং অ্যাকাউন্টেন্ট জেনারেলের একজন করে প্রতিনিধি। যত দ্রুত সম্ভব তাদের নাম জানানোর জন্য কেন্দ্র ও রাজ্যকে নির্দেশ দিয়েছে বেঞ্চ। কমিটি আদালতে রিপোর্ট পেশ করবে। ভুয়ো জব কার্ডের জন্য প্রকৃত প্রাপকরা 100 দিনের কাজ পাচ্ছেন না এই অভিযোগে ক্ষেত মজুর সংগঠন হাইকোর্টে মামলা দায়ের করে। পরবর্তী শুনানি হবে আগামী বৃহস্পতিবার। কলকাতা হাইকোর্ট 22 জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিন তৃণমূল কংগ্রেসের সংহতি মিছিলের অনুমতি দিয়েছে। মিছিল পিছিয়ে দেওয়ার আর্জি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আইন শৃঙ্খলা অক্ষুণ্ণ রাখতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনেরও আবেদন জানান তিনি। হাইকোর্ট সংহতি মিছিলের অনুমতি দিলেও কিছু শর্ত আরোপ করেছে। কারোর ধর্মীয় ভাবাবেগে আঘাত করে এমন কোনো মন্তব্য মিছিল থেকে করা যাবে না। গতকাল প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম ও বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আবেদন খারিজ করে দিলেও শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রাজ্য পুলিশের ডিজি, আইজি ও স্বরাষ্ট্র সচিবকে নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় 22 জানুয়ারি সব ধর্মের মানুষকে নিয়ে সংহতি মিছিলের ডাক দিয়েছেন। ওই দিন জেলায় জেলায় ব্লক স্তরেও তৃণমূল কংগ্রেস সংহতি মিছিল করবে বলে গত মঙ্গলবার ঘোষণা করেন তিনি। এইসব মিছিলের ক্ষেত্রে প্রয়োজনীয় অনুমতি নেওয়া হচ্ছে কিনা জেলা শাসক ও পুলিশকে তা দেখারও নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এদিকে 22 জানুয়ারি রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষায় কি প্রস্তুতি নেওয়া হয়েছে তা জানতে চেয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস মুখ্য সচিবকে চিঠি পাঠিয়েছেন। 22 জানুয়ারি অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা দেশ জুড়ে উদযাপন করা হবে। কর্মচারীরা যাতে এই উৎসবে সামিল হতে পারেন সেজন্য সমস্ত কেন্দ্রীয় সরকারি দফতর ও প্রতিষ্ঠান এবং কেন্দ্রীয় শিল্প সংস্থাগুলিতে ওই দিন দুপুর 2:30 পর্যন্ত ছুটি থাকবে। সরকারি বিজ্ঞপ্তি দিয়ে কেন্দ্রীয় সরকারের সমস্ত মন্ত্রক ও দফতরকে 22 জানুয়ারি অর্ধদিবস ছুটির সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। প্রাণ প্রতিষ্ঠা উৎসবে যোগ দেওয়ার জন্য দেশ জুড়ে প্রবল আবেগ এবং আকাঙ্ক্ষার প্রেক্ষিতে কেন্দ্রের এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন জুটা 22 জানুয়ারি অর্ধদিবস ছুটি ঘোষণার বিরোধিতা করেছে। সংগঠনের সম্পাদক অধ্যাপক পার্থপ্রতিম রায় বলেছেন, সংবিধান অনুসারে ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। কোনো একটি বিশেষ ধর্মের অনুষ্ঠানের জন্য কেন্দ্রীয় সরকারের ছুটি দেওয়া সংবিধান বিরোধী। সারা ভারত সেভ এডুকেশন কমিটির সম্পাদক অধ্যাপক তরুণ নস্করও এর তীব্র প্রতিবাদ জানিয়ে বলেছেন, ধর্মনিরপেক্ষ একটি দেশে এমন ঘোষণা সম্পূর্ণ নীতি বিরুদ্ধ। সন্দেশখালী কাণ্ডে কলকাতা হাইকোর্টের নির্দেশে গঠিত বিশেষ তদন্তকারী দল সিটের মাথায় তাদের কোন আধিকারিক থাকবেন তা জানাতে হাইকোর্টের কাছে আরও কিছুটা সময় চেয়েছে সিবিআই। রেশন দুর্নীতির তদন্তে তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে ইডি আধিকারিকদের আক্রান্ত হবার ঘটনায় তদন্তের জন্য বিচারপতি জয় সেনগুপ্ত গত বুধবার সিট গঠনের নির্দেশ দিয়েছিলেন, যার নেতৃত্বে থাকবেন রাজ্য পুলিশ এবং সিবিআই এর এসপি পদমর্যাদার 2 জন আধিকারিক। রাজ্য পুলিশের পক্ষ থেকে ইসলামপুর পুলিশ জেলার সুপার জশপ্রীত সিং এর নাম জানানো হয়। সিবিআই এর আধিকারিকের নাম গতকাল জানানোর কথা ছিল, কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে আদালতে জানানো হয়েছে দিল্লিতে সদর দফতরের কাছে নাম জানতে চাওয়া হয়েছে। সেখান থেকে নাম নির্দিষ্ট করে দেওয়া হলেই তারা আদালতে জানিয়ে দেবে। এজন্য কিছুটা সময় দরকার। 12 ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি। ওই দিন সিটকে তদন্তের প্রাথমিক রিপোর্ট দিতে হবে। আইনি জট কেটে যাওয়ায় জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি এখন থেকে পৃথক মহকুমা হিসাবে গণ্য হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল কলকাতা বইমেলার উদ্বোধনের পরে সাংবাদিকদের একথা জানান। তিনি বলেন, সেপ্টেম্বর মাসে ধূপগুড়িকে পৃথক মহকুমা হিসাবে ঘোষণা করা হলেও আইনি জটে তা আটকে ছিল। এ বিষয়ে
কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের সঙ্গে তার কথা হয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় মিডলম্যান প্রসন্ন রায় এবং তার সহযোগী দুই মিডলম্যান রোহিত ঝা ও প্রদীপ সিং এর 8টি ঠিকানায় ইডি গতকাল তল্লাশি চালায়। নিউ টাউনে প্রসন্নর বিলাসবহুল আইডিয়াল ভিলার দুটি বাংলো ও অফিস, বলাকা আবাসনে প্রসন্ন ও প্রদীপ সিং এর ফ্ল্যাট, রাজারহাটের পাথারঘাটায় প্রসন্নর বাগানবাড়ি এবং নয়াবাদে রোহিত ঝার ফ্ল্যাটে তল্লাশির পাশাপাশি চলে জিজ্ঞাসাবাদ পর্ব। প্রসন্নর অফিসে 21 ঘন্টা তল্লাশি চালানো হয়। নিয়োগ দুর্নীতি কাণ্ডে সিবিআই এর হাতে গ্রেফতার হওয়ার পর সুপ্রিম কোর্টে জামিন পান প্রসন্ন। তার 400 থেকে 450 সম্পত্তির হদিশ মিলেছে। 16 বছরের কম বয়সী কোনো পড়ুয়াকে কোচিং সেন্টারগুলি ভর্তি নিতে পারবে না বলে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের নতুন নীতি নির্দেশিকায় জানানো হয়েছে। 10ম শ্রেণীর পরীক্ষা পাশ করার পরই কেবল কোচিং সেন্টারে ভর্তি হওয়া যাবে। র্যাঙ্ক এবং ভালো নম্বরের বিভ্রান্তিকর প্রতিশ্রুতি না দিতে কোচিং ইনস্টিটিউটগুলিকে পরামর্শ দেওয়া হয়েছে এই নীতি নির্দেশিকায়। পড়ুয়াদের আত্মহত্যা, কোচিং সেন্টারগুলিতে প্রয়োজনীয় পরিকাঠামোর অভাব, অগ্নিকাণ্ড এবং পড়ানোর পদ্ধতি নিয়ে ভুরি ভুরি অভিযোগ ওঠায় অনিয়ন্ত্রিতভাবে বাড়তে থাকা বেসরকারি কোচিং সেন্টারগুলির পরিচালনা এবং এজন্য আইন কাঠামোর প্রয়োজন মেটানোর লক্ষ্যেই এই নীতি নির্দেশিকা বলে মনে করা হচ্ছে। আসছি আবহাওয়ার খবরে। ঘূর্ণাবর্তের প্রভাবে আজও কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আকাশ মেঘলা। রাতেও অনেক জায়গায় বৃষ্টি হয়েছে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের অনেক নিচে থাকায় কনকনে ঠান্ডায় মানুষ জুবুধুবু। প্রচন্ড শীতে বোরো চাষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই সমস্যা সমাধানে কৃষি দফতর থেকে চাষিদের সতর্ক করে অ্যাডভাইস দেওয়া হয়েছে। বলা হয়েছে, অতিরিক্ত ঠান্ডায় ধানের পাতা লালচে হয়ে যায়, বীজতলায় ধানের চারা নষ্ট হয়ে যেতে পারে। কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, প্রতিকারের জন্য সাদা পলিথিন দিয়ে সন্ধেবেলায় বীজতলা ঢেকে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। সেই সঙ্গে বলা হয়েছে, গাইডলাইন মেনে বীজতলায় সার, অনুখাদ্য এবং কীটনাশক স্প্রে করার জন্য। ধানের চারায় জমে থাকা শিশির যেভাবেই হোক সরাতে হবে। আলুর নাবি ধসা রুখতে ছত্রাকনাশক রাসায়নিক প্রয়োগ করতে বলা হয়েছে। এবছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসা পরীক্ষার সময় বদল হচ্ছে। বৃত্তিমূলক বিষয় দৃশ্যকলা, সঙ্গীত এবং স্বাস্থ্য ও শরীর শিক্ষা বাদে সমস্ত বিষয়ে পরীক্ষা শুরু হবে সকাল 9:45 চলবে দুপুর 1টা পর্যন্ত। এবছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে 2রা ফেব্রুয়ারি, চলবে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত। 16ই ফেব্রুয়ারি শুরু হবে উচ্চ মাধ্যমিক। পরীক্ষা কেন্দ্রে ভারপ্রাপ্ত আধিকারিক ও সচিবকে পরীক্ষার দিনগুলিতে সেন্টারে পৌঁছতে হবে সকাল 6টার মধ্যে। পরীক্ষার্থীদের প্রবেশ শুরু হবে সকাল 8:30টায়। 8টা থেকে পৌঁছতে শুরু করবেন শিক্ষক ও শিক্ষাকর্মীরা। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সূচির পরিবর্তনের বিরোধিতা করেছে শিক্ষক ও শিক্ষাকর্মীদের একাধিক সংগঠন। পশ্চিমবঙ্গ এনএসকিউএফ শিক্ষক পরিবারের রাজ্য সম্পাদক শুভদীপ ভৌমিক বলেছেন, আবহাওয়ার জন্য যে সময়ে আগে পরীক্ষা হতো সেটাই পরীক্ষার্থীদের পক্ষে উপযুক্ত সময়। হঠাৎ তা এগিয়ে আনা হলে তাদের অসুবিধা হবে। শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারীও এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন। সেকেন্ডারি টিচার্স অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নীলকান্ত ঘোষ বলেছেন, ছাত্রছাত্রীদের অসুবিধা ও মানসিক অবস্থার কথা বিবেচনা করা হয়নি। এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন তিনি। পশ্চিমবঙ্গ পুলিশের এসআই, কনস্টেবল পদে নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ সহ একাধিক দাবিতে চাকরি প্রার্থীরা গতকাল কলকাতায় মিছিল করে। পশ্চিমবঙ্গ চাকরি প্রার্থী যৌথ মঞ্চ সংগঠনের উদ্যোগে মিছিল শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত যায়। পরিবেশ বান্ধব ফেরি সার্ভিস চালু করার লক্ষ্যে রাজ্য সরকারের বরাতে রাষ্ট্রায়ত্ত গার্ডেন ব্রিজ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স ব্যাটারি ও সৌরশক্তি চালিত জলযান ঢেউ তৈরি করেছে। গতকাল এটিকে জলে ভাসানো হয়। সর্বাধিক 10 নটিক্যাল মাইল গতি সম্পন্ন 24 মিটার দীর্ঘ বাতানুকূল ঢেউয়ে সর্বাধিক 150 যাত্রী সফর করতে পারবেন। জলযানটির পরীক্ষা ও মহড়া সহ অন্যান্য প্রস্তুতি সম্পন্ন করতে আরও কিছুদিন সময় লাগবে বলে জিআরএসি তরফে জানানো হয়েছে। আসছি খেলার খবরে। ভুবনেশ্বর কলিঙ্গ স্টেডিয়ামে সুপার কাপ ফুটবলের ম্যাচে ইস্টবেঙ্গল মোহনবাগান সুপার জায়ান্টের মুখোমুখি। খেলা শুরু সন্ধে 7টায়। দু দলই দুটি করে ম্যাচ জিতে 6 পয়েন্ট সংগ্রহ করেছে। 125তম বেটন কাপ হকি প্রতিযোগিতা আজ সল্টলেকে সাই কেন্দ্রে শুরু। ভিন্ন রাজ্যে 14টি এবং স্থানীয় 6টি সহ মোট 20টি দল এবার অংশ নেবে। ইডেনে আজ রঞ্জি ট্রফি ক্রিকেটের ম্যাচে বাংলা ছত্তিশগড়ের বিরুদ্ধে। খেলা শুরু হয়েছে সকাল 9টায়। দু দলই দুটি করে ম্যাচ খেলেছে। স্থানীয় সংবাদ শেষ হলো।